বুধবার সারা দেশের সাথে মালদাতেও মহা ধুমধামে পালিত হলো রামনবমী। রামনবমীর শোভাযাত্রায় উৎসব মুখরিত হয়ে উঠল মালদার বিভিন্ন প্রান্ত। গত কয়েক বছরের মতো এবারও রামনবমী উপলক্ষে মালদা শহরে বিরাট ধর্মীয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার আয়োজন করে রামনবমী উদযাপন সমিতি। শহরের রামকৃষ্ণপল্লীর ময়দান থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় অংশ নেন অগণিত রামভক্ত। ভক্তদের কেউ গেরুয়া বসন পরে, কেউ আবার মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে হাতে গেরুয়া ধ্বজা তুলে ধরে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আনন্দে মাতোয়ারা হন। মালদা শহরের রামকৃষ্ণপল্লী ময়দান থেকে শুরু হওয়া রামনবমীর শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় পা মেলান দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী সহ জেলা বিজেপির একাধিক নেতা নেত্রী। তারা সকলে মিলে রাম ভক্তদের সঙ্গে পায়ে পা মিলিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। সকলকে রামনবমীর শুভেচ্ছা জানান দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী। রামনবমীর শুভেচ্ছা জানাই। মিডিয়া বন্ধুদের যারা এতদিন ধরে এত অগাধ পরিশ্রম করছেন, প্রভু শ্রীরামচন্দ্রের কৃপা আমাদের সকলের উপর বর্ষিত হোক, সবার জীবন সমৃদ্ধ হোক প্রভু শ্রীরামচন্দ্রের কৃপায়, এটাই আমাদের প্রার্থনা। এই প্রার্থনা নিয়ে আজকে আমরা রামনবমীর শোভাযাত্রায় বেরিয়েছি। রামনবমী উদযাপনের ধর্মীয় আনন্দ উন্মাদনা চোখে পড়ে পুরাতন মালদাতেও। পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এলাকা থেকে রামনবমীর বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য রামভক্ত। পা মেলান উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত সহ আরও অনেকেই। শোভাযাত্রায় সামিল রামভক্তরা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে নবাবগঞ্জ, পালপাড়া ও মঙ্গলবাড়ি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেন। পরিক্রমা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে রামনবমী শোভাযাত্রা হবে, প্রতি বছরই হয়, ভারতবর্ষের সমস্ত জায়গায় হয়, বিভিন্ন জায়গায় হয়। আজকে আমরা এই নববর্ষ থেকে শুরু করে পুরো পাশাপাশি হয়ে মঙ্গলবাড়ি পর্যন্ত শোভাযাত্রা হবে। আজকে প্রভু রামচন্দ্রের জন্ম জয়ন্তী, জন্মদিবস আমরা উদযাপন করছি। ভগবান রামচন্দ্রের খুব তপস্যার ফল, 500 বছরের আন্দোলন ছিল সনাতন ধর্মের ভিতরে। যে ভগবান রামচন্দ্র সেইখানে যে অযোধ্যা রামচন্দ্র মূর্তিতে রামলালা প্রতিষ্ঠা করেছে এবং তার আনন্দ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আজকে রামনবমীর শোভাযাত্রায় সবাই অংশগ্রহণ করবে, ধর্মমত নির্বিশেষে, আর সবাই মিলে আনন্দ করবে। সেই শোভাযাত্রা বিস্তৃতভাবে শুরু হচ্ছে। আমাদের উলমালদার যেটা 1 থেকে 3টে ওয়ার্ড আছে, আমাদের 1 থেকে 5 সালের দায়িত্ব নিয়ে আজকে এই র্যালিটা সার্বজনীন ধরে করে আসছি এবং পালপাড়া পর্যন্ত আমাদের র্যালি, উলমালদা নবাবগঞ্জ থেকে পালপাড়া পর্যন্ত র্যালি। এখানে আমাদের রাজনীতি ছাড়া সবাই ব্যক্তিত্ব যারা আছে, রাজনীতি সবাই এখানে আমাদের র্যালিতে আসে এবং সবাই সহযোগিতা করে। সবাই সহযোগিতা আমাদের রামনবমী র্যালি। আমাদের রামনবমী কমিটি আছে, এই কমিটি আমাদের 1 থেকে 3টে ওয়ার্ডের প্রয়োজন আছে। ওই ওয়ার্ডে আমরা একটা র্যালি তৈরি করা হয়, সেই র্যালিটা আমরা পালপাড়া পর্যন্ত আমাদের আমাদের এক্সটেন্ড করা আছে মঙ্গলবার পর্যন্ত। রামনবমী উদযাপনের ধর্মীয় উন্মাদনা চোখে পড়ে হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডীতে। সেখানে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রামনবমীর শোভাযাত্রা আয়োজন করা হয়, যা বুলবুল চণ্ডী শালগম ভিটা এলাকা থেকে শুরু হয়ে মধ্যম কেন্দুয়ায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সামিল রামভক্তরা রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানের জীবন্ত ট্যাবলো নিয়ে পথ পরিক্রমা করেন। প্রভু শ্রী রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিয়ে আনন্দে মাতোয়ারা হন। এদিনের এই ধর্মীয় শোভাযাত্রায় রাম ভক্তদের পাশাপাশি উপস্থিত ছিলেন হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু, বিজেপি নেত্রী বীণা কীর্তনিয়া সহ আরও অনেকেই।
রামনবমী উপলক্ষে মালদার কালিয়াচকের একাধিক এলাকা থেকে রামভক্তরা রামনবমীর ধর্মীয় শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারী রামভক্তরা জয় শ্রী রামের নামে জয়ধ্বনি দিয়ে কালিয়াচকের বালিয়াডাঙ্গা চৌরঙ্গি মোড় সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। শোভাযাত্রা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আমরা 500 বছর পর অযোধ্যা ফিরিয়ে পেলাম এবং রামনবমী পুজো হচ্ছে। এই রামনবমী পুজোর উপলক্ষে আমাদের কালিয়াচক রামনবমী মিছিল হতো না, এবার সূচনা করলাম রামনবমীর মিছিল এবং বালিয়াডাঙ্গা রাধা গোবিন্দ মন্দির সমস্ত কালিয়াচক নাগরিকবৃন্দ এই মিছিলে সমবেত হয়েছে এবং আর একটা মিছিল পাগলা শ্মশান থেকে বেরিয়ে সুলতানগঞ্জ মোড়ে মিলিত হয়েছে। দুটা মিলিত মিছিল একত্রে যোগ হয়ে রাধা গোবিন্দ মন্দিরে উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং সেখানে মিছিলের সমাপ্তি ঘটবে এবং সেখানে রামপ্রসাদ বিতরণ করা হবে দর্শনার্থীদের ক্ষেত্রে। রামনবমী উপলক্ষে বজরং দলের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুরে বিশাল ধর্মীয় শোভাযাত্রা আয়োজন করা হয়, যা গোটা হরিশ্চন্দ্রপুর সদর এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রায় স্থানীয় বিজেপি এবং তৃণমূলের নেতাকর্মীরাও পা মেলান। শোভাযাত্রা পরিক্রমাকালে রাম ভক্তদের মধ্যে চরম আনন্দ উন্মাদনার ছবি নজরে আসে। সেই উন্মাদনায় সামিল কেউ কেউ আবার অস্ত্র হাতে নিয়ে পথ পরিক্রমা করেন। রামনবমী উপলক্ষে রতুয়া 2 নম্বর ব্লকের রাম ভক্তদের পক্ষ থেকেও ধর্মীয় শোভাযাত্রা আয়োজন করা হয়, যা আড়াইডাঙ্গা অঞ্চলের গোসাইপুর গ্রাম থেকে শুরু হয়ে আড়াইডাঙ্গা, মির্জাতপুর সহ বিভিন্ন গ্রামের রাস্তা পরিক্রমা করে। শোভাযাত্রায় সামিল রাম ভক্তরা রাম সীতা ও ভারত মাতার ট্যাবলো নিয়ে পথ পরিক্রমা করে। পরিক্রমাকালে রাম ভক্তদের জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা আড়াইডাঙ্গা এলাকা। আজকে আমাদের গোসাইপুর থেকে শুরু করে আমরা সমস্ত রকম প্রতিমা, বাদ্যযন্ত্র সব কিছু নিয়ে আমরা আজকে আড়াইডাঙ্গা বসাক পাড়াতে উপস্থিত হয়েছি। এখান থেকে আমাদের র্যালি আরম্ভ হবে এবং দীর্ঘ 3 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের গোসাইপুরে গিয়ে সমাপ্ত হবে। রামনবমী উপলক্ষে মালদায় অস্ত্র নিয়ে মিছিল। বিজেপির দক্ষিণ মালদার প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীর উপস্থিতিতে এই ধরনের মিছিল নিয়ে তৈরি হলো জোর রাজনৈতিক বিতর্ক। ঘটনায় বিজেপির কড়া সমালোচনা করলেন মালদার তৃণমূল নেতৃত্ব। পাল্টা তৃণমূলের সমালোচনায় জবাব দিলেন জেলা বিজেপি নেতৃত্ব। বুধবার রামনবমী, তাই এদিন মালদার রাম ভক্তদের মধ্যে ধর্মীয় উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে সেই উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করে অস্ত্র হাতে নিয়ে রামনবমীর মিছিলে অংশগ্রহণ। হ্যাঁ, বুধবার মালদা শহরের রামকৃষ্ণপল্লীর ময়দান থেকে রামনবমী উপলক্ষে রাম ভক্তদের যে মিছিল বের হয়, সেই মিছিলে জনা কয়েকজন অস্ত্র হাতে নিয়ে অংশগ্রহণ করে। তারা শহরের প্রকাশ্য রাস্তায় অস্ত্র হাতে রীতিমতো নাচানাচিও করে। বিজেপির দক্ষিণ মালদার প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীর উপস্থিতিতে এই ধরনের মিছিল নিয়ে শুরু হয় জোর রাজনৈতিক বিতর্ক। জেলা তৃণমূলের সহসভাপতি বাবলা সরকার বিজেপির কড়া সমালোচনা করে বলেন, অস্ত্র হাতে নিয়ে রামনবমীর মিছিল করা বাংলার সংস্কৃতি নয়, এই সংস্কৃতি বিহার, উত্তরপ্রদেশের, যা বিজেপি বাংলায় চালু করতে চাইছে। আজকে মালদা ইংরেজবাজার শহরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দক্ষিণ মালদারও ছিলেন, একটা রামনবমীর মিছিল বের করা হয়েছে ওনাদের উপস্থিতিতে এবং মিছিলে দেখা যাচ্ছে অস্ত্রশস্ত্র দিয়ে মিছিল করছে। অ্যাকচুয়ালি এরা বিহার, উত্তরপ্রদেশের যে কালচারটাকে বাংলায় দীর্ঘদিন যাবৎ এনে বাংলার মানুষকে ভয় ভীতি দেখাবার চেষ্টা করছে আপনারা দেখবেন। এবং ইনি নিজেও যেহেতু দীর্ঘদিন বাংলার বাইরে দিল্লি বা অন্য রাজ্যে ছিলেন, আমি দেখলাম প্রচারেও বাইরের সব গাড়ি ব্যবহার করা হচ্ছে, তো এটা খুব অন্যায়।
ভগবান সবার, ভগবানের মিটিং ভগবান শ্রদ্ধা সবাই জানতে পারছে, কিন্তু ভোটের রাজনীতিতে মানুষকে এই অস্ত্রশস্ত্র দিয়ে, যেটা মনে হয় আমাদের বাংলার সংস্কৃতিতে এটা একটা খারাপ, এটা খুব অন্যায় কাজ এরা করছে। এবং বিজেপির যারা মিছিলে ছিল তাদের উপস্থিতিতেই এগুলো মানুষকে এক সম্প্রদায়কে ভয় দেখানোর বলে চেষ্টা চলছে। অবশ্য তৃণমূলের এই সমালোচনার জবাব দিতে ছাড়েননি জেলা বিজেপি নেতা অম্লান ভাদুরী। তার বক্তব্য, রামনবমী উপলক্ষে রাম ভক্তরা মিছিল করছেন, মিছিলে কেউ অস্ত্র নিয়ে অংশগ্রহণ করেননি। তা সত্ত্বেও তৃণমূল মিছিল নিয়ে রাজনীতি করতে চাইছে, যা দুঃখজনক। রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং মালদা জেলায় বহুদিন ধরেই রামনবমীর মিছিল জনসাধারণ করে। স্বাভাবিকভাবে এটা মানুষের আবেগ, শ্রীরামকে নিয়ে, আমাদের পুরুষোত্তম পুরুষ ভারতবর্ষের, তাকে নিয়ে মানুষের আবেগ। সেই আবেগে মানুষ রাস্তায় নেমেছে, কেউ অস্ত্র নিয়ে নামেনি, গণতান্ত্রিকভাবে নিয়ম মেনে আমাদের এই শোভাযাত্রা, ধর্মীয় শোভাযাত্রা হচ্ছে। এটাকে নিয়ে তৃণমূল যদি ভোটের রাজনীতি করতে যায়, এটা প্রচণ্ড দুঃখজনক। এটা আমাদের বৃহত্তর হিন্দু সমাজকে বেধা এবং নির্লজ্জভাবে আক্রমণ আমরা মনে করি।